পটল কুমার গানওয়ালা। এটা ক্লাসিক্যাল গান, বেশ শক্ত, সুরের কোনো তারতম্য না ঘটে, ঠিক সুর লাগিয়ে গানটা গাইতে হবে। ছোট বাবু আমাকে গান শেখাচ্ছে। पूछो ना कैसे मैंने रैन बिताई, एक पल जैसे एक युग बीता, युग बीते मोहे नींद ना आई। পটল ফাইনালে এই গানটাই গাইবে, দেখো তুমি। বাবার কাছ থেকে তুলে নিল তো। নো চিন্তা তুলি বেবি। মা কি করছো এটা? মেডিসিন মেডিসিন। এসো, তুলি সকালের মিল্ক ইটিং? না এখনো খাইনি, কিন্তু তুমি পুরিয়া বানিয়ে কি করছো? তালিকা আমাকে কোয়ারি না করে তাড়াতাড়ি যা, তুলির মিল্কটা একেবারে রেডি করে ফেল। মা তুমি যে কি বলো না, আমি কবে তুলির দুধ রেডি করি বলো তো? সে তো মালতী করে। তুলি সর ছাড়া দুধ খায় না, তাই আগে থেকে ওটা ফুটিয়ে রেখে দিতে হয়। কিন্তু তুমি কি করছো বলো তো? এতক্ষণে যদি মালতী মিল্কটা ইটিং করিয়ে দেয় তাহলে? আরে বাবা আমার সঙ্গে তর্ক না করে যা যা, 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 যা। আরে কিচেনে যা, কিচেনে গিয়ে আটকা, যাতে মালতী তুলিকে মিল্কটা ইটিং করাতে না পারে। কেন বলো না? ম্যাজিক ম্যাজিক করবো। ম্যাজিক। পটল কুমারের সিঙ্গিং ভয়েস একেবারে ভ্যানিশ। पूछो ना कैसे मैंने रैन बिताई, रैन बिताई, एक पल जैसा। না পটল শোন, হচ্ছে না তাই নেই ভালো বাবু। দেখ জায়গায় জায়গায় না আটকে যাচ্ছে। অবশ্য দোষটা তোর নয়, গানটা খুবই কঠিন। যদি একটা হারমোনিয়াম থাকতো তাহলে গলায় কিভাবে সুরটা বসাতে হয় সেটা আমি শিখিয়ে দিতাম। কিন্তু দেখ না, কাজের সময় হাতের কাছে কিচ্ছু নেই। একটা হারমোনিয়াম থাকলে কোথায় সুরটা উঠছে কোথায় সুরটা নামছে এটা তোর কাছে পরিষ্কার হয়ে যেত। কি মুশকিল তাই না ভালো বাবু। হারমোনি দিয়ে গান শিখতে হবে, কিন্তু প্রতিযোগিতায় না জিতলে হারমোনি তো কিনতে পারবো না। আর তুমি তো আমার প্রতিযোগিতায় জেতা টাকার থেকে হারমোনি না কিনে দিলে বাড়িতে নতুন হারমোনি আনবেই না পণ করেছো। কি করি তবে? কি করি দাঁড়া একটু ভাবতে দে। কেমন করে হোক একটা হারমোনিয়াম জোগাড় করতেই হবে। আচ্ছা ভালো বাবু, হারমোনির দোকান চেনো? হ্যাঁ চিনি তো, হারমোনিয়াম যেখানে সারানো হয় সে দোকানও চিনি। কেন রে? গ্রামে যখন গোকুলে বল খেলার ইচ্ছে হতো, মামি তো বল কিনে দিত না, তখন গোকুল দোকানে গিয়ে বল কেনার নাম করে দোকান মামার কাছ থেকে বল নিয়ে ওখানেই লোফালোফি খেলত। কেনার পয়সা ছিল না তো, তাই আমি ভাবছিলাম। তুই ভাবছিলি যে হারমোনিয়ামের দোকানে হারমোনিয়াম কেনার নাম করে গিয়ে হারমোনিয়াম বাজিয়ে গানটা শিখে নিবি, তাই তো? তুই পারিসও বটে। কেন আমার হয় না বুঝি? এমনটা হয় না, তবে হারমোনিয়ামের
দোকানের আইডিয়াটা তুই কিন্তু মন্দুক দিস না। অপারেশন হারমোনিয়ামের দোকান। মালতী, মালতী, এই যে ম্যাডাম, আমি এখানে। কোথায় যাচ্ছ তুমি? তুলি ম্যাডামকে দুধটা দিতে হবে না? না, তুলি ম্যাডামকে দুধটা দিতে হবে না। তখন থেকে আমি দেখছি তুমি এই মিলটা ঘট 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 কত জার্মের মধ্যে ফলিং। এই দুধ যদি আমার তুলি সোনা ইটিং, তাহলে ওর শরীরেই হবে না। কিন্তু ম্যাডাম, এই দুধটার মধ্যে কোনো নোংরা পড়েনি। আমার মা যখন বলেছে দুধটায় নোংরা আছে, তার মানে নোংরা আছে। চেঞ্জ করো, তুলিকে অন্য দুধ দাও। করো করো করো। তাড়াতাড়ি করো। দুধটা দিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবে এখানে। কুইক। এবার টা 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 এই তোমার ম্যাজিক। খুব বলছিল না, জানি না। পটল 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 পটল, এইবার দেখবে পটলের সিঙ্গিং ভয়েস একেবারে ফ্যানিশ। ম্যাডাম, আর কি করতে হবে বল? মালতী, এই মেয়েটা এত ডার্টি, তাকানো যাচ্ছে না। যাও, এটা গার্বেজে ড্রপ করে দিস। ফেলে দেবো? মুখে মুখে তো তর্ক তুমি কেন করো? তখন বলছি ড্রপ করতে, তখন ড্রপ করবে। যাও সোজা গার্বেজে যাও। সত্যি বলছি ম্যাডাম। উফ, আমি কিচ্ছু শুনতে চাই না। তোমাকে মা কি বললো? ফেলে দিতে তো? সব ফেলে দাও। ফুট। আলটিমেটলি জব ডান। কিন্তু মা, ও সত্যি সত্যি পটলকেই দেবে তো? ফেলে দেবে না তো? দেবে দেবে। পটলকেও পটল লাভ করে না। আরে দেখলি না কিরকম ম্যাঙ্গো নিয়ে হিট করাচ্ছিল? এই মিল্কটাও হিট করাবে, করাবেই করাবে। Coming, coming. দিদি, কেল্লা ফতে, কেল্লা ফতে। এবার আমরাও যাই। আরে বাবা, লুকিয়ে তো সিং, কি করে কি হ্যাপেনিং। চ। আস্তে। দুধ কে দিল গো মালতী পিসি? কেউ পাঠায়নি পটল, আমি তোমার জন্য নিয়ে এসেছি। না 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 না, তুই আনলি মানে? কাউকে না বলে এনেছিস নিশ্চয়ই। না মানে, না মানে কি? ওরা দুধে ময়লা পড়েছে ভেবে ফেলে দিচ্ছিল, কিন্তু দাদাবাবু বিশ্বাস করো, মা কালীর দিদি, এ দুধে কোনো ময়লা ছিল না। আমি তাই জন্যই তো ওর জন্য নিয়ে এসেছি। বেশ বেশ, ভালোই করেছিস, ভালোই করেছিস। না না, সত্যি তো এই বয়সে ওর তো দুধের প্রয়োজন আছে। কোথায় বা পায় বল? নে দুধটা ওকে দে, নে পটল। নে এবার শিগগিরি শিগগিরি দুধটা খেয়ে ফেল দেখি। গ্রামে কত দুধ ছিল, মামু দুধ বেচতো আর মা দুধ চাল দিত। গরম গরম ফেনা ওঠা দুধ। এই দুধটা আমাকে দিয়েছো কেন? এতে তো একটু
শনি মানে দেখি ওমা, মালতী তো তোর জন্য সকালবেলা সরবেলা দুধ রাখলো দেখলাম, সেটা গেল কোথায়? না তো দেখি। মালতী, মালতী। হ্যাঁ বড় বৌদি, তুলির জন্য তো সকালবেলা সরবেলা দুধ রেখেছিলে, সেটা কোথায় গেল? আমি তো ওটা কি তুমি কি করেছো? আলোতে পিসি তো উপর থেকে এলো, তাহলে আমার দুধটা কি ফটলকে দিয়ে দিল? পটলকে দিয়েছি। পটলকে? ঠিকই ভেবেছি আমি, দাঁড়াও। তুলি, তুলি, তোমার কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে? তুলির দুধটা তুমি পটলকে দিতে গেছো? আসলে বড় বৌদি, ছোট বৌদি আর মাসিমা মিলে বললো ওই দুধে নোংরা পড়েছে, কিন্তু বিশ্বাস করো ওই দুধে কোনো নোংরা ছিল না। ফেলে দিতে বললো, তুলিকে দেওয়া যাবে না। আমি ভাবলাম যে ফেলে দেবো, তাই আমি একটু পটলকে দিলাম। ও তো বাচ্চা, তাই না? তো সেই কথাটা গুছিয়ে বললে তো হতো। আধে কাতে কথা বললে সেই শুনে আরেকজন চলে গেল ছাদে। কি করবে এখন কে জানে? তুলি, তুলি, তুলি নেমে এসো। মার জন্যে মন কেমন করছে, তাই না রে পটল? তোর মা বুঝি দুধে জাল দিয়ে তোকে শর্তলা দুধ খাওয়াতো? খাওয়াতে আর পারত কই? যখনই মা দুধ খাওয়াতে যেত তখনই মামি রেগে মারতে আসত, আর তখন মা কি কাঁদতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওইসব কথা ভেবে আর মন খারাপ করিস নে পটল, দুধটা খেয়ে নে। আমি তোকে বলছি, তোর মা যত দূরেই থাকুক না কেন, তোর এই দুধ খাওয়া দেখলে মনে মনে খুব শান্তি পাবে। নে, দুধটা খেয়ে নে। মা, কি হবে গো দুধটা খেলে? এখন কিচ্ছু হবে না, পরে হবে, স্লোলি স্লোলি। আর তখন কেউ আমাদের দোষ দিতেও পারবে না। আরে দুধটা তো ওকে দিচ্ছে মালতী, আমরা তো কেউ দিচ্ছি না, তাই না? তুলি এ ঘরে ঢুকলো কেন মা? তুলিটা সব কিছু গন্ডগোল পাকিয়ে দিল। এই মেয়েটাকে নিয়ে না। তুলির কোনো দোষ নেই অদিতি, রংটা আমরাই ডুইং। তুই কেন বললি তুলিকে কিছু জানাতে হবে না? যেটা তুলিকে জানালি আমরা একেবারে ক্যাচ কট। এখন বোঝ, কিছু না জেনে সমস্ত মিল্কটা ফ্লোরে থ্রোয়িং, ব্যাস আমাদের সমস্ত এফার্ট ওয়াটারে ড্রপিং। ইস, আগে যদি জানিয়ে রাখতাম না মা, ভাবতে পারিনি। আমার নতুন কিছু একটা ট্রাই করতে হবে জানো। বেশ করেছি, ফেলেছি। আমার সর্দাও দুধ তুই কেন খাবি? রাস্তার ছেলেকে কেউ দুধ খাওয়ায়? তাই বলে তোর মুখের সামনে থেকে দুধটা ফেলে দেবে? হ্যাঁ দেবো, 100 বার দেবো। তুলি, না না বলো, ও ছোট, ওকে বকুনে গো, ওকে বকুনে, ওকে ক্ষমা করে দাও। থাক, হয়েছে। তোকে আমার হয়ে কথা বলতে হবে না পটল। বড্ড বড় বেড়েছে তোর। চল আমার সঙ্গে। হ্যাঁ, এত বড় কথা। চল, বাবার কাছে তোকে নিয়ে যাবো, তোর বাবার কাছে তোকে নিয়ে যাবো। মুখে মুখে কথা, মুখে মুখে তর্ক। যাচ্ছিস কোথায়? একদম না, এখন গেলে আমরা একেবারে ক্যাচ কট। তাহলে তুই কিরকম? হ্যাঁ, এত বড় সাহস তোর? আয় আমার সঙ্গে, আয় আয়।
ভালো বাবু, যেও না ভালো বাবু। সুজনের কাছে নিয়ে গেল মা। সুজন না জানি আজকে তুলিকে কি বলবে। এত বড় সাহস, মুখে মুখে কথা বলা, বড় বড় কথা মুখে। মা, দীপা, বল্টু, সব কোথায় গেলে? এদিকে এসো। ভালো বাবু, ভালো বাবু, এমন করো না ভালো বাবু, ও তো ছোট। একদম চুপ করে থাকবি। আমি যা করছি ঠিক করছি, বেশ করছি। কি হয়েছে কি দাদা? কি দেখ, দেখ তোর মেয়ে কতটা অতপ্পতনে গেছে, একবার দেখ। কি করেছো? কি করেছো তুমি? মালতী পটলের জন্য এক গ্লাস দুধ নিয়ে গিয়েছিল। তুলি ওই দুধের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিয়েছে। আবার উঁচু গলায় বলেছে যে রাস্তার ছেলে আবার কি দুধ খাবে। পান থেকে চুন খসলে ছোট বৌমা তোর কাছে বিচার চায়। আজকে আমি তোর কাছ থেকে বিচার চাইছি বল্টু। তুই বিচার কর, তোর মেয়ে কি শিক্ষায় শিক্ষিত হয়েছে। হ্যাঁ, তুলি, পটলের কাছে এক্ষুনি ক্ষমা চাইবে তুমি, এক্ষুনি। কি? সে সরি টু পটল রাইট নাও। নো, নেভার। দেখছো না দাদার নালিশের জন্য সুজন কিভাবে মেয়েটাকে বুঝছে। আমি কিন্তু সুজন এখন কিচ্ছু বলতে যাবি না, একদম। দেখছিস তো বাবা কিরকম রেগে গেছে। কেন এমন করলি দিদি ভাই? বেশ করেছি, তোমার কি? দিদি ভাই, তুলি, এটা কি হচ্ছে? ঠাম্মার সাথে কেউ এভাবে কথা বলে? ঠাম্মা কেন আমাকে সাপোর্ট করছে না? ঠিক করেছি বলেছি। আমি তোমার স্পর্ধা দেখে অবাক হয়ে যাচ্ছি তুলি। আর দুধটাই বা ফেলে দেওয়ার কি দরকার ছিল তুলি? তোমাকে তো দুধ দেওয়া হয়েছিল নাকি? আমি সেটা খাইনি, কিচেনেই তো পড়ে আছে, তুমি জানো না? ওয়ান থিং আই টেল, না না আমি অবশ্যই টেল, সেটা হচ্ছে মানে তুলি যেটা ডু ভেরি রং। মানে অদিতি, শাট আপ। যেখানে আমি তোমার মা টকিং সেখানে ইউ হোয়াই টক। শাট আপ। না জানেন, আমি বলছি শোনো, একটা কাজ যদি ডু করা হয়, মানে আজকে তুলির মিল্ক পটল ইট করবে। হ্যাঁ, তাই হবে আজকে। তুলির ভাগের দুধটা আজকে পটল পাবে। জানিয়ে আসো। এটাই বেস্ট। আমি নিজে নিয়ে আসবো তুলির দুধ পটলকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সান ইন ল, আমার সেকেন্ড চান্সটা দেওয়ার জন্যে। বুঝলে জানেন না, আমার বাবা ছিলেন ডক্টর, সব মুশকিলের দাওয়াই হ্যাজ আমার কাছে।
ফার্স্ট ম্যাজিক ফেলিওর তো কি হচ্ছে? নাও সি সেকেন্ড ম্যাজিক। पूछो ना कैसे मैंने रैन बिताई, पूछो ना कैसे मैंने रैन बिताई, एक पल जैसे एक युग बीता। এনে দুধটা খেয়ে নে। আমি তুলির হয়ে ক্ষমা চাইছি তোর কাছে। নে। না না ছোট বাবু, তোমায় ক্ষমা চাইতে হবে না, আমি খেয়ে নিচ্ছি। পটল কুমার গানওয়ালা, cholo, 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 palta.